নমস্কার, আমি গড়িয়া থেকে তনিয়া ব্যানার্জি বলছি। আবার চলে এসেছি আমুল লাইভে। আমার কথা ঠিক মতন শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার জিনিসপত্র সব দেখা যাচ্ছে কিনা একটু বলবেন কেউ প্লিজ। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আমি আজকে আমার রেসিপি শুরু করি। আমার রেসিপির নাম আজকে চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচে আমার লাগছে কী কী লাগবে দেখিয়ে দিই। একটু ময়দা, একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, নুন, টমেটো পিউরি আর চিলি সস। আর লাগছে পাউরুটি। স্যান্ডউইচ মানে পাউরুটি তো অবশ্যই লাগছে। একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর একটু চাট মশলা লাগবে আমার। আলু লাগবে, সিদ্ধ করা আলু। এই দিয়ে আমি আর চিজ তো লাগবে। চিজ স্যান্ডউইচ মানে চিজ লাগবে, স্লাইস আমুলের স্লাইস চিজ ভীষণ ভালো খেতে। আমুলের প্রোডাক্ট সব কটাই তো ভীষণ ভালো, আপনারা জানেন, আশা করি সবাই এটা জানে। আমুলের জিনিসের কোনো তুলনা নেই। আমুলের স্লাইস চিজ দিয়ে আমি আজকে শুরু করব আমার চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বানাতে লাগছে অবশ্যই পাউরুটি। পাউরুটিটাকে আমি চার ধারটা কেটে নিয়েছি। আর লাগবে ব্রেড ক্যাম্প। চার ধারটা কেটে নিয়েছি, চারি ধারটা কেটে নিয়ে আমি পাউরুটিটাকে আস্তে করে একটু কেটে রেখেছি। একটু সময় তো খুব কম, তাই একটু আমি ধারটা কেটে রেখেছি। এই যে পাউরুটিগুলো আমি চার ধারটা শুধু একটু কেটে রেখেছি। এবার একটু আলুটা গ্রেট করে নেব। আলু সিদ্ধ করে রেখেছি, আলুটা গ্রেট করে নেব। স্লাইসটা একটু কেটে নিয়ে বার করে রাখলে একটু সুবিধা হবে। চিজটা একটু বার করে রাখি। আমুলের প্রতিটি প্রোডাক্ট ভীষণ ভালো। আমুলের প্রোডাক্ট ছাড়া আমরা কিছু ইউজ করি না, সব কিছু আমাদের আমুলের প্রোডাক্ট। এটার বলার কিছু নেই। আমুলের সব কটা জিনিসই ভীষণ ভালো। সাউন্ড ক্লিয়ার আছে তো? দেখা যাচ্ছে? একটু বার করে রাখি, স্লাইসটা একটু বার করে রাখলে আমার সুবিধা হবে। এই যে আলু একটু গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নিলে খুব সহজ রেসিপি, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। একদম বিকেলের একটা স্ন্যাক্স হিসাবে এইটা করা যায়, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। চিজ তো খুব ভালো, খুব উপকারী জিনিস। চিজ স্লাইস চিজ, এমনি চিজ, যে কোনো চিজ খুব ভালো। আমুলের চিজ তো ভীষণ উপকারী, ভীষণ ভালো জিনিস চিজ। এই চিজ দিয়ে আপনারা চা দিয়েও খেতে পারবেন। চিজের এই স্যান্ডউইচটা করে আমি একটু মুখরোচকভাবে করব, সবার ভালো লাগবে, বাচ্চা বড় সবার ভালো লাগবে। দেখবেন, খেয়ে করে নিন, দেখুন কীভাবে করছি। আমার এর মধ্যে একটু ধনেপাতা দেব, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর দেব টেস্ট বাড়ানোর জন্য একটু চাট মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব।
চটজলদি এবং খেতেও ভালো হয়। কে কোথায় আছে, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে কেউ বলবে। আমি আজকে আমুল লাইভে চলে এসেছি, বছরের প্রথম মাস, এই বছরের প্রথম চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আলুটা যত টেস্ট করে মাখা যাবে স্যান্ডউইচটা তত টেস্টি খেতে লাগবে। আলুটা একটু টেস্টি করে মাখতে হবে। আমি একটু হাতটা ধুয়ে আসি। আশা করি পাউরুটি কাটাটা দেখাতে হবে না। পাউরুটিটা চারিধার দিয়ে কেটে এই একটা পাউরুটি নিলাম, এই একটা পাউরুটি নিলাম, দুটো পাউরুটি নেব। একটা আমার ব্যাটার তৈরি করতে হবে, তার জন্য আমি একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে স্বাদ মতো নুন দিলাম, 4 চামচ ময়দা দিচ্ছি, 4 চামচ একটু ময়দা দিলাম। এই ব্যাটারটা তৈরি করতে ব্যাটারে একটু গোলমরিচ দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম। বাচ্চারা খেলে যদি চিলি ফ্লেক্স না দেবেন তাতে কোনো অসুবিধা নেই, ঝাল হবে না খুব একটা। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একটা ব্যাটার তৈরি করেছি, আর একটু ময়দা লাগবে, ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে বেশি। এই যে দুটো স্লাইস আছে, এই পাউরুটিগুলোর উপর এই ব্রেড ক্যাম্পটা লাগবে। ব্রেড ক্যাম্প একটু ব্রেড ক্যাম্প দিয়ে রাখি। আমি একদম কড়াই তেলটা গরম করতে দিয়ে দিই, তেল বসিয়ে দিই। খুব চটজলদি, খুব ভালো, খুব সুন্দর মুখরোচক একটা স্ন্যাক্স এটা। এই যে দুটো পাউরুটি আছে, এই পাউরুটির মধ্যে একটা পাউরুটির মধ্যে আমি টমেটো কেচাপ দেব। টমেটো কেচাপ দিলাম একটাতে, আর একটা পাউরুটিতে আমি দেব চিলি সস। এবার যে কোনো একটা পাউরুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব, অল্প করে আলুর পুর দিয়ে দেবো।
স্প্রেড করে দিতে হবে পুরটা। কে কোথা থেকে দেখছেন আমার আজকের রেসিপি চিজ স্যান্ডউইচ, বিকেলের খুব ভালো একটা জলখাবার, বাচ্চাদেরও দিতে পারেন, বাচ্চারাও খুব ভালোবাসবে খেতে। চিজ তো খুব উপকারী জিনিস, আমরা সকলেই জানি। এরপর এর ওপর আমি চিজটা দিয়ে দেবো। চিজটা দিয়ে দিলাম, তারপর এর ওপর এই ব্রেডটা দিয়ে দেবো। হলো, এবার এইটাকে একটু একটু বেশি মুখরোচক বানানোর জন্য আমি এটা একটু ব্যাটারে কোট করে একটু বেশি মুখরোচক বানানোর জন্য, বাচ্চাদের যাতে ভালো লাগে। বাচ্চাদের যাতে ভালো লাগে, আর এই ব্রেড ক্রাম্বস দিয়ে এই ছেড়ে দিলাম। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। আমি একটু ক্রিস্পি বানালাম, বাচ্চাদের খুব ভালো লাগবে। একটু অন্যরকম এর কে কোথা থেকে দেখছে? এখন দুপুরবেলা, আমি জানি সবার এখন ঘুমের সময়, তাও আমি এসে গেছি। এইটা দেখে বিকেলবেলা করে খাবে চায়ের সাথে, বাচ্চাদের টিফিন দিতে পারবে বিকেলবেলা। দুপুরবেলা আমি ওই জন্যই দেখালাম। এখন শীতকাল, সবাই খুব পিঠেপুলি খাচ্ছে, পিঠেপুলি করছে, আমি একটু নোনতা জিনিস দেখালাম ওই জন্য। একটু নোনতা জিনিস করে দেখালাম। মিষ্টি খেয়ে খেয়ে সবার মুখ মিষ্টি হয়ে গেছে, তাই একটু স্ন্যাক্সটা আমি করলাম, স্ন্যাক্স আইটেম করে দেখাচ্ছি। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বানাতে লাগছে অবশ্যই পাউরুটি, চিজ, আমুলের স্লাইস চিজ, একটু আলু সিদ্ধ, একটু আলু সিদ্ধর মধ্যে একটু ধনে পাতা, একটু টেস্টি করে মাখতে হবে, একটু লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, একটু চাট মশলা দিয়ে আলুটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে পাউরুটি কেটে, পাউরুটির মধ্যে একটার মধ্যে আমি টমেটো সস মাখিয়েছি, একটার মধ্যে আমি টমেটো কেচাপ মাখিয়েছি, একটার মধ্যে আমি চিলি সস মাখিয়েছি। মাখিয়ে
এবার এর ওপর আমি স্লাইস দিয়ে দেবো। আমি চিজের স্লাইসটা দিয়ে দিলাম, চিজ স্লাইস দিয়ে তারপরে আবার আরেকটা পাউরুটি এটাকে আমি চেপে দিলাম। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। কে কোথা থেকে দেখছো কমেন্ট করো। বিনীতা হাসদার বলেছে দারুণ রেসিপি, থ্যাংক ইউ। সবাই কোথায়? আজকে কাউকে পাচ্ছি না কেন? সবাই ঘুম না বেড়াতে, শীতকাল বলে সবাই বেড়াতে গেছে। হ্যালো, হাই, হ্যালো, কে কোথায় আছো? আমি আজকে আবার আমুল বাংলা পেজে চলে এসেছি, নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বিকেলের চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনে দিলে একদম জমে যাবে। খুব ভালোবাসবে, খুব ভালো জিনিস, খেতে খুবই ভালো লাগবে। একটা ব্যাটার গুলে নিয়েছি, ময়দা দিয়ে একটা ব্যাটার গুলে নিয়েছি। সেই ব্যাটারের মধ্যে কোট করে তারপরে ব্রেড ক্রামে আমি আমি আলাদা ব্রেড ক্রাম কিনে আমি এই যে ব্রেডের থেকে যে ধারের যে ধারগুলো যে বেরিয়েছে এইভাবে কেটে নিয়েছি, ধারগুলো কেটে নিয়েছি, ব্রেডের ধারগুলো সব কেটে নিয়েছি, চার ধারটা কেটে নিয়েছি। কেটে নিয়ে যেটা বেরিয়েছে ওইটাই আমি ইউজ করেছি। ওটা গুঁড়ো করে নিয়ে ওটাই ব্রেড ক্রাম হিসাবে আমি ইউজ করছি। এটা করে দেখবো, এটা খুব ভালো লাগে, খুব ভালো হয় এই ব্রেড ক্রামটা। এর একটা বাইট দিলে এর ভেতরের চিজটা একদম মেল্ট হয়ে যাবে, হয়ে আছে গরম গরম, একদম জুসি জুসি লাগবে। বাচ্চাদের খুব ভালো লাগবে। আশা করি সবাই এটা করে খাবে। খুব ভালো জিনিস, খুব সহজ, টেস্টি, সহজ এবং টেস্টি। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। আমি একটু অন্যরকম করছি, একটু বাচ্চাদের কথা চিন্তা করে আমি একটু ক্রিস্পি মতো করছি। স্যান্ডউইচ মানেই ভাববেন না যে এমনি স্লাইস দিয়ে, পাউরুটি স্লাইস দিয়ে করা হয়। স্যান্ডউইচ নানান রকম হয়, এটা অন্য রকম একটু স্যান্ডউইচটা। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বানাতে লাগছে অবশ্যই আমার পাউরুটি, চিজ, আমুলের স্লাইস চিজ, একটু আলু সিদ্ধ, আর আলু সিদ্ধের মধ্যে একটু স্পাইসি করে মাখতে একটু লাগছে
লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, নুন, আন্দাজ মতো নুন দিয়ে আলুটাকে মেখে তারপরে মেখে একটা স্লাইসের ওপর টমেটো কেচাপ, একটা স্লাইসের ওপর আমি দিয়েছি এইটা চিলি সস দিয়ে, দুটো স্লাইসের উপর দিয়ে তারপরে একটা স্লাইসের উপর আমি আলু পেস্ট দিয়েছি, আলু পেস্ট দিয়ে তারপরে তার উপর আমি স্লাইস দিয়েছি, চিজ স্লাইসটা দিয়েছি, দিয়ে তার উপর আর একটা ব্রেড দিয়ে আমি কেটে নিয়ে এটা 4 পিসও 4 টুকরো করা যায়। আমি 2 টুকরো করেছি, এটা আপনারা 4 টুকরো করে দেখতে পারবেন, করে নিতে পারবেন। 4টেও করা যাবে। আমার আজকের রেসিপি তারপরে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটার তৈরি করে একটা প্লেন ময়দা দিয়ে ময়দা, নুন, একটু গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। ব্যাটার তৈরি করে আর ব্রেড ক্রামের মধ্যে ওটার মধ্যে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে একটু কোট করে তারপরে ফ্রাই করছি। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়, চটজলদি। বাড়িতে কোনো লোক আসলে তাকে বসিয়েও করে দিতে পারবেন। পাউরুটি মোটামুটি সবার বাড়িতে এখন থাকে, চিজটাও মোটামুটি এখন সবার বাড়িতেই থাকে। বাচ্চারা চিজ খেতে ভীষণ ভালোবাসে, আর আলু তো বাড়িতে থাকে। এই দিয়েই মোটামুটি আলু, চিজ আর একটু সস থাকেই আপনি সবাই তোমরা এটা করে নিতে পারবে, বাচ্চাদের করে খাওয়াতে পারবে। বড়রাও পারবে, বড়রা অফিস থেকে এসে চা দিয়ে খেতে ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। হ্যালো, কে কোথায় আছো? আমার লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে সবাই দেখো। সবাইকে ডিস্টার্ব করছি, দুপুর 2টোর সময় আমি এসে গেছি। আমি আজকে একটা স্ন্যাক্স নিয়ে মিষ্টি, সবাই এতদিন সবাই পিঠে নানান রকম মিষ্টির আইটেম করেছে, সবাই খাচ্ছে। এখন পৌষ মাস, সবাই এখন মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেতে সবাই ব্যস্ত। আমি ওই জন্য একটা স্ন্যাক্সের রেসিপি আনলাম। বিশেষ করে বাচ্চাদের এটা ভীষণ ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। যেহেতু চিজ আছে, এই চিজটাই যখনই এটা একটা বাইট দেবে না, তখনই চিজটা একদম জুসি লাগবে ওদের। আমার আজকের রেসিপির নাম চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ বানাতে অবশ্যই লাগবে আমুলের স্লাইস চিজ, আমি ইউজ করেছি। আর ব্রেড তো লাগবেই, একটু আলু, একটু সস, টমেটো সস, চিলি সস দিয়ে, নুন তো বাড়িতেই থাকে, আজকাল সবার বাড়িতে চিজটা থাকে। দিয়ে কিছুই না, একটা ব্রেডে চারদিক কেটে নিয়ে ব্রেডটাকে একটা ব্রেডের মধ্যে টমেটো সস, একটা ব্রেডের মধ্যে এইভাবে ব্রেডটা কেটে নিতে হবে, ধারগুলো কেটে নিতে হবে ব্রেডের। একটা ব্রেডের মধ্যে টমেটো সস, একটা ব্রেডের মধ্যে চিলি সস দিয়ে তার উপর একটু আলুটা দিতে হবে। আলু মাখলাম যেটা, লঙ্কা, নুন আর ধনে পাতা দিয়ে যে আলুটা রেখেছি, ওই আলুটা এই যে এখনই দেখা যাচ্ছে যে একদম চিজ একদম হয়ে গেছে। এটা একটা বাইটে বাচ্চাদের মন একদম খুব খুশি হয়ে যাবে। এই যে আমার আজকের রেসিপি চিজ স্যান্ডউইচ বানাতে আমি গড়িয়া থেকে, তনিমা ব্যানার্জি বলছি, গড়িয়া থেকে। চিজ স্যান্ডউইচ বানাতে শুধু ব্রেড লেগেছে, ব্রেড, স্লাইস চিজ, আমুলের স্লাইস চিজ লেগেছে, আর লেগেছে টমেটো কেচাপ, চিলি সস, একটু ধনে পাতা, একটা আলু সিদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি। আলু সিদ্ধটার মধ্যে নুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, মানে মির্চি, মানে কালারের লঙ্কা যেটা, ওটা দিয়েছি একটু রঙের জন্য। আর দিয়ে মেখে, নুন দিয়ে মেখে আমি ওটাকে একটা ডো তৈরি করেছি। এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে স্লাইসের ওপর আমি
টমেটো কেচাপ দিয়েছি, একটার মধ্যে চিলি সস দিয়েছি, দিয়ে মেখে তার উপর আমি একটার ওপর আলু এটা দিয়েছি, আলুটা দিয়ে তারপর চিজ দিয়েছি, চিজ দিয়ে আবার একটা যেটা আছে টমেটো সসের যে ব্রেডটা ছিল ওই ব্রেডটা চাপা দিয়ে কেটে আমি ডিপ ফ্রাই করলাম। এই যে আমার আজকের স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ আজকের রেসিপি। ভালো লাগলে শেয়ার করবেন, বা এই একটা বাইট যখন দেবে বাচ্চারা হোক বড় হোক, যে ওই জুসিটা যখন মানে মুখে হবে, চিজটা যে মেল্ট হয়ে গেছে, মানে অপূর্ব লাগবে, মানে দারুণ। ওরা ভালোবাসবে, বাচ্চারা তো ভীষণ ভালোবাসবে, বড়রাও ভালোবাসবে, বড়দেরও খুব ভালো লাগবে খেতে এইটা আমার। তাহলে আজকের মতো এখানেই আমার রেসিপি শেষ। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দেবেন। আসছি আজকের মতো, আবার সামনের মাসে অন্য কোনো ভালো রেসিপি নিয়ে আবার আসবো। টাটা।